গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি রান্না করব পনির দিয়ে ফুলকপি। এই এখানে 500 পনির নিয়ে এসেছি, 250 মতো রান্না করব আর হাফ রেখে দেব। হ্যাঁ, এটা বাজার থেকে কেনা আনা পনির, আজকে আমি বাড়িতে তৈরি করিনি। আর এখানে আছে ফুলকপি, এই আছে টমেটো, এই ধনেপাতা, এই আদা, এই তেজপাতা, এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই আলু। এই আজকে এই সমস্ত দিয়ে আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে পনির। ততক্ষণ আমি সমস্ত কিছু সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিই। এই আমি ভালো করে কেটে নিয়েছি, আদাটা খোসা ছাড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টমেটো, আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা। পনিরটা এখনও কিছু করিনি, করব। যেটা বলার, ফুলকপি এখনকার ফুলকপিতে যথেষ্ট বিষ তেল মারা থাকে, ওই জন্য আমি গরম জল আর লবণ দিয়ে ফুলকপিটা একটু ধুয়ে নেব। আর যদি এর ভিতরে কোনো পোকামাকড় থাকে তাহলে সেটাও বেরিয়ে আসবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট মতন তৈরি করে নেব, আর ধনেপাতা দিয়ে। আর আলুটা আর ফুলকপিটা লাল করে ভাজা করে নেব, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দেব, পনিরটা টুকরো টুকরো করে কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখুন, ফুলকপিটা গরম জল আর লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে চুপড়িতে করে জলটা ঝরিয়ে নেব। আর এই লাল শাক ভাজা হচ্ছে। প্রায় দিনই আমাদের মেনুতে শাক থাকে, বিশেষ করে শীতের সময় লাল শাকটা বেশি হয়। আর এই হবে ফুলকপি আলু দিয়ে পনির। এইবার এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপরে জলটা ঝরিয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব, তারপরে লাল করে ভেজে নেব। এবার এই ফুলকপি থেকে জলটাই ঝরিয়ে নিয়েছি, আর এই পনিরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পনিরটা ভাজা। দেখো, পনিরটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এইবার ফুলকপি আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, কি দুর্ভাগ্য, কারেন্ট চলে গেছে। এবার আমার এই মশলাগুলো এখন শিলে বাটতে হবে কষ্ট করে, সকাল থেকে কারেন্ট নেই। আর যে যে মশলাগুলো আমি এর মধ্যে দেবো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে পরিমাণ মতন লবণ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো। এই সমস্তগুলো দিয়ে এবার একটু কষে নেব। আলুটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে শিলনোড়ায় যে মশলাটা বাটলাম, আদা, ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা, সেইগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটে গামাখা হলে পারে তবে এই যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু গামাখা হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি এর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে পনির ফুলকপি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার ফাইনালি আমার পনির দিয়ে ফুলকপি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা দুপুরে পরিবেশন করব। আর খেতে খুব ভালো হয়েছে, তোমরাও করে খেয়ে দেখবে। যে কোনো পুজোর দিনে কিংবা যে কোনো নিরামিষের দিনে তোমরা এই আইটেমটা করে খেতেই পারো। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।